অরিত্রতার সঙ্গে আমার সুন্দরীতে আলাপ, খুব মজার ছেলে, খুব মজার দাদা। তো হ্যাঁ, ফাইনালি বিয়ে হয়ে গেল, খুব ভালো লাগছে। আমি একটু দেরি হয়ে গেছে আসতে, তো ওদেরকে কংগ্রাচুলেশন। ওদের বিবাহ জীবনগুলো আরো খুব ভালো কাটুক, এটাই বলবো। দাদা তো ভাইয়ের কবে? আমার কোনো ঠিক নেই, আগে মেয়ে তো পাই, তারপর তো বিয়ে করবো। হ্যাপিলি সিঙ্গেল? সিঙ্গেল, একদম সিঙ্গেল। সব থেকে মজার বিষয় হচ্ছে সবাই এক জায়গায় আছি, সুতরাং সবাই মিলে বেশ মজা আনন্দ, দেখা হওয়া, খাওয়া দাওয়া, গল্প আড্ডা এগুলো হচ্ছে অরিত্র আর দেবারতীর দৌলতে। আর ওরাও খুব ভালো থাকুক, আজকে একটা শুভ দিন, সারা জীবন ভালো থাকুক, এটাই চাইবো। 7 মাস পর সবার সঙ্গে এভাবে একসাথে এক জায়গায় দেখা হচ্ছে, তো খুব খুব আনন্দ লাগছে প্রথমত। আর যেহেতু বলা যায় এটা নিজেরই দাদা, মানে ওরকম ভাবে কোনোদিনও ভাবিনি অরিত্রদা আলাদা করে, একদম একটু পুরো নিজের দাদা, সেই দাদারই বিয়ে। ওর সাথে প্রথম থেকে ছিলাম, আজকেও আছি, থাকবো, তো চাইবো খুব খুব ভালো থাকুক। আমার তো ফিল হচ্ছে যে আমাদের সুন্দরী টিমেরই বোধহয় সেই কৃষের আবার বিয়ে লেগেছে। আমরা এমন একসঙ্গে সবাই, এনিওয়ে মানে জোকস অ্যাপার্ট, আমরা প্রথম দিন থেকেই অরিত্র বা কৃষের সঙ্গে আছি, ছিলাম, থাকবো তো ডেফিনেটলি। আর বিয়ে মানে শুধু আনন্দ তো নয়, রেসপন্সিবিলিটি নেওয়া। আমি খুব কাছের মানুষ হিসেবে চাই, আমরা ইনফ্যাক্ট আমরা সবাই চাই সেই দায়িত্বটাও খুব সুন্দরভাবে পালন করুক, আর ওরা খুব হ্যাপি থাকুক। এরা দুজন এ তো চুলবুল চুলবুল করছে, আমাদের সুন্দরী ভাবছে যে ও বাবা বিয়েটা হয়ে গেল, আমাদের হলেও আর কি হয় আর কি। হ্যাঁ, না অ্যাকচুয়ালি বিয়ে জিনিসটা আমার খুব একটা খারাপ লাগে না, আমি বরাবরই একটু বিয়ে করতে ভালোবাসি, একটু বরাবরই বিয়ে করতে ভালোবাসি না, মানে ওরকম ভাবে নেবেন না, ব্যাপারটা হচ্ছে এটাই। সো স্মার্ট, সো স্মার্ট। বিয়ে করার খুব ইচ্ছে আমার, কারণ আমি বিয়ে জিনিসটাকে ওর খুব ভালো লাগে। হ্যাঁ, আমার ভালো লাগে, ভালো লাগে, ভালোবাসি। না অবশ্যই শুধু ভালো মানুষের অপেক্ষা, তো ভালো মানুষ এলে বিয়ে করব। এখন তো শুধু কাজে ফোকাস। এখন কাজ, এখন শুধু কাজ। আমার ওই যে বলেছি না একেবারে বম ব্লাস্ট, ওইটার জন্য ওয়েট করো, এত তাড়াতাড়ি কেন? এখন শুধু কাজকে তুমি তুমি করে, শুধু কাজ, শুধু কাজ, তারপর সবটা দেখতে পাবে। খুবই ভালো লাগছে, আর ভালো ভালো জিনিস খেতে খেতে তো খারাপ কথা বলা যায় না। আর এটা একটা বিয়ের মতো মহৎ জায়গা, এইটুকুই বলবো। ওদের বিবাহিত জীবন এই মাটনের মতোই সুস্বাদু এবং সুন্দর। খুব ভালো, ওরা সুখে থাকুক, সংসার করুক ভালো। অনেকদিন ধরে, এবার অরিত্রর সাথে আমার বেশি দিনের পরিচয় না, মিঠিজোড়া করতে গিয়ে পরিচয়। আর তার আগে বহুবার সাথে দেখা হয়েছে, কিন্তু সেরকম ভাবে কথা হয়নি, কারণ আমি আমার উপর ফ্লোরে সুন্দরী করতাম, আমি নিচের ফ্লোরে মেঘে ঢাকা তারা করতাম। সেভাবে অনেকবার ফেস টু ফেস হয়েছে, কিন্তু সেরকম ভাবে কথা হয়নি। আমি মিঠিজোড়া করতে গিয়ে প্রথম ওর সাথে পরিচয়, 3 মাস হলো ওর সাথে পরিচয় হয়েছে, কিন্তু আমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো, আমাদের মধ্যে ভাইবসটা খুব ম্যাচ করে। ও আমার সাথে সব কথা শেয়ার করে, আর আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে ওর থেকে সিনিয়র, তো আমি ওকে কিছু জ্ঞান বলতে পারেন, জ্ঞান দিই। আর বয়সটা আমাদের সেম, কিন্তু ইন্ডাস্ট্রিতে যেহেতু ওর থেকে আমি সিনিয়র, তো আমি কোনটা করবি না এসব একটু টুকটাক কথা বলি, ব্যাস দ্যাটস ইট। আর ওরা খুব ভালো থাকুক, বিয়ে করছে, নতুন জীবন, আনন্দে থাকুক, ব্যাস আর কি। থ্যাংকস সো মাচ। মানে উইশিং অরিত্র হ্যাপি ম্যারিড লাইফ আর কি। আর এই বছরের শেষে কি তুমি একটা কোনো খুশি খবর দিবে? আমার 2029 ফিক্সড 2029, প্লাস হতে পারে, মাইনাস হবে না। খুব ভালো, অরিত্রকে অনেক শুভকামনা, নতুন জীবন শুরু করছে ওরা দুজন, আমার ছোট ছোট ভাই বোন। ওরা খুব ভালো থাকুক, খুব আনন্দে থাকুক, ওদের জীবনে আরো 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 সুখ বৃষ্টি হোক। থ্যাংক ইউ।